স্কুটিটাতে চালাইতে মজা রে ভাই, মানে ভিভি টেকনোলজি বুঝছো, 155 সিসি প্লাস ভিভি টেকনোলজি, মানে R15 আর MT সেম ইঞ্জিন এখানে, খালি একটু টর্কটা কম বাদ। অফ রোডিং এর মতো লাগতেছে মনে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আর এই ব্লগটা রাত্রে থেকে শুরু হচ্ছে, কারণ এখন বাজে 11টা। কারণ আজকে কিছু কিছু কয়েকটা কথা তোমাদের বলবো। কারণ ব্যাপারটা বেসিক্যালি হলো কী বলো তো, যখন ধরো কোনো জিনিস আমাদের কাছে নাই বা সেটা নেওয়ার খুব ইচ্ছা, সেই জিনিসটা যখন থাকে না, সেটা নিয়ে খুব আগ্রহ থাকে বা অনেকটা কেয়ারিং থাকে। কোনো জিনিসটা যখন হয়ে যায় সেটার উপরে তখন কেয়ারিং বা আগ্রহটা আস্তে আস্তে কমে যায়। কারণ একটা কথা বলে না, যখন যেটা থাকে সেটার মানে মর্যাদাটা বোঝা যায় না, আর যখন যেটা থাকে না সেটার মর্যাদাটা বোঝা যায়। তো সেরকমই তোমাদের আমি আজকে কয়েকটা জিনিস, আমার জিনিস নিয়ে কথা বলবো বা আমার পার্সোনাল লাইফ নিয়ে কয়েকটা জিনিস বলবো। তো কী না কী সব কিছু ডিটেলসে বলবো এক এক করে। তো এটার জন্য ভাবতেছি ভিডিওটা রাত্রে থেকে শুরু করি, কারণ রাত্রে না করলেও হবে না, দিনে তো আমার টাইম হয় না ভাই সত্যি কথা। কারণ ঘুম থেকে উঠে দোকানে যেতে হয়, দোকান থেকে আবার বাড়ি এসে এডিট করো, হে করো হো করো, এই করে দিন শেষ। এই যে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ, অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে তোমার স্যামসাংয়ে, মানে এত কোয়ালিটি খারাপ কি বলবো, যেটা একদিকে কাজ হলো না। এই ফোন দিয়ে চালু করছি আমি ভিডিও ভাই। আর তখন এরকম ফোন দিয়ে চালু করছি, তখন আমার মানে ভিডিও করা এতটা এনার্জি বা আগ্রহ ছিল কি বলবো। তখন মানে ভিডিও করা মানে খুবই একটা এনার্জি ছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমায়। এই অ্যান্ড্রয়েডটা দিয়ে ভিডিও করতে করতে, কারণ এই অ্যান্ড্রয়েডে খুব প্রবলেম হয় বা ক্যামেরা কোয়ালিটি খারাপ, তখন আগের ভিডিওগুলো হয়তো দেখবে। তারপরে আস্তে আস্তে আমি একটা অ্যাপেল নিলাম, অ্যাপেলটাতে ভিডিও ভালোই করছিলাম, এখনও করি। তারপর আস্তে আস্তে আপডেট করলাম বা এই যে গোপ্রোটা দেখতে পাচ্ছ, গোপ্রোতে আপডেট করলাম। কিন্তু ব্যাপারটা হলো জিনিস কিন্তু আমার কাছে আসে বা এক এক করে নিচ্ছি, কিন্তু ভিডিও করার যে একটা এনার্জি বা টাইম, সেটা আর সত্যি করে বলতে ভাই আগের মতন নাই। আগে জিনিস ছিল না, কিন্তু এনার্জিটা প্রচুর ছিল। এখন জিনিস আমার কাছে ভরপুর পড়ে আছে, কিন্তু সেই এনার্জিটা হচ্ছে না। এনার্জিটা হচ্ছে তো টাইম হচ্ছে না, মানে বলে না জিনিস থাকলেই শুধু হয় না, টাইম বের করতে হলে অনেক কিছু বের করতে হয়। তো সেরকমের পরিস্থিতি, এখন অনেক কিছু জিনিস আমার কাছে আসে, কিন্তু টাইমটা যে ভিডিও করব ভালো মতো করে, সেই জিনিসটা আমি আর এখন পাচ্ছি না আগের মতন। এই অ্যান্ড্রয়েড দিয়েই কত কত ভিডিও করছিলাম, এডিট করছিলাম, তখন টাইমও অনেক ছিল, মানে এনার্জিও ছিল। মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জিং হয়ে যায়, এটা হলো বাস্তব কথা ভাই। এই যে আমার এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ভাই, এই ফোন দিয়ে চালু করে অ্যাপেল মোবাইল একটা নিলাম, প্লাস গোপ্রো নিলাম, প্লাস এই যে গিম্বেল, এটা ফোনের গিম্বেল, ক্যামেরা গিম্বেল, প্লাস ক্যামেরা প্লাস এলসি, এই জিনিসগুলো কিন্তু সব একবারে আসে নেই, আস্তে আস্তে করে আসে ভাই, ধাপে ধাপে আসে। এই জিনিসটা আমার কাছে যখন ছিল না, তখন ভাবছিলাম যে যদি একটা ক্যামেরা গিম্বেল থাকতো বা এসে হয়তো আরও ভালো ভিডিও করতে পারতাম, বাট এখন আমি পারবো করতে, কিন্তু বেরোলো সময়টা আমার কাছে সেটা থাকে না, সময়টা সেটা আর হয় না। এই দেখ এত সেটা পড়ে আছে আমার এখানে। এই যে এই গিম্বেলটা বলবো, এই গিম্বেলের কথা ভুলবো না, কারণ এই গিম্বেল দিয়ে আর আমার অ্যাপেলটা দিয়ে আমি অনেক অনেক ভালো সিনেমেটিক শ্যুট করছি। তো এটা করতে করতে যখন ভাবলাম যে আর একটু আপডেট করলে ভালো হয়, তো তখন এটাতে গেলাম। এটা হচ্ছে তোমার ক্যামেরা গিম্বেল জানোই। আর এটা না হলে বা এই সিনেমেটিকে ক্যামেরাটা কিছু না। তারপরে ক্যামেরাটা নিলাম বা এলসি নিলাম, আরও অনেক জিনিস আছে, সেগুলো দেখাইলাম না, কয়েকটা জিনিস। তো এই দেখো আমার জিনিসের পরিবর্তন, সব কিছু আমার কাছে আসে, কিন্তু এখন যে আমি ভিডিও করার একটা যে টাইম লাগে, সেই টাইমটা আমার কাছে এখন হয় না। কারণ তোমরা এখন বলবে দাদা কেন টাইম হয় না। ব্যাপারটা হলো দেখো, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমি অনেক রকম করে ভিডিও করতে পারতাম বা এসে করতে পারতাম। আর সত্যি কথা বলতে ভাই, একা সব কিছু হয় না। আমার কাছে জিনিস কিন্তু ভরপুর আছে ভাই, মানে জিনিসের যে অভাব সব কিছু আছে। স্ট্যান্ড থেকে বলো, রিং লাইট থেকে বলো, প্লাস এলসি বলো, সব কিছু আছে, কিন্তু আমার যে টাইমটা আমি ঠিকমতো অ্যাডজাস্ট এখন করতে পারছি না। কেন করতে পারছি না বুঝতে পারছি না ভাই, কারণ সময়ের সাথে সব কিছু চেঞ্জিং হয়ে যায়, সেটা বাস্তব। আগে সময় ছিল কিন্তু জিনিস ছিল না, এখন জিনিস আছে কিন্তু সময় নেই। তোমরা হয়তো জানোই, প্রি ওয়েডিংয়ের কাজ চালু করছি, কয়েকটা প্রি ওয়েডিংয়ের কাজ করলাম। এখন হয়তো সিজন অফ সিজন একটু আছে, এখন কম আছে কাজ, বাট এডিটিংয়ের কাজ আছে অনেক। মানে ওই প্রি ওয়েডিংয়ে এডিট করলে ভাই, এদিকে আমার ব্লগে এডিট হচ্ছে না বা ব্লগ শ্যুট করা হচ্ছে না, মানে দুই দিকে অ্যাডজাস্ট করা খুব মুশকিল। আর নতুন করে কয়েকদিন শর্ট ভিডিও বানানো শুরু করলাম, কিন্তু সেটা করতেছি ঠিক, কিন্তু সেটাও শর্ট ফিল্ম, মানে শর্ট ভিডিও করতে গেলে ভাই টাইম লাগে, প্লাস স্ক্রিপ্ট লিখতে লাগে, সেটা অনেক প্রবলেম হয়ে যায়। মেন হলো আমি একাই সব কিছু করি, তো এগুলোকে অ্যাডজাস্ট করা না আমার পক্ষে খুব একটু মানে টাফ হয়ে যাচ্ছে। তার মধ্যে যদি একটু বাড়িতে থাকতাম বা একটা কাজ নিয়ে পড়ে থাকতাম সেটা হয়তো, বাট আমি দোকানে যাই, জানোই তোমরা, আমি পলিউশন সেন্টারে কাজ করি বা থাকি।
তো সেটা হলো সেখানে 9:30 থেকে বা 10টার থেকে রাত 8টা অবধি ওখানে থাকি। বাড়ি আসার পরে ভাই আরও কোনো দিন রাত্রে ভিডিও করি বা কোনো দিন করি না। রাত্রে ভিডিও না করলে ভাই এডিটটা আমি রোজ দিনে করি, একটা না একটা এডিট করেই থাকি, কন্টিনিউ আমি এডিট করি রাত্রে 12টা 1টা 2টা অবধি এডিট করতে থাকি। কিন্তু এগুলো একদিকে এডিট করলে ভিডিও করা হচ্ছে না, ভিডিও করা হলে এডিট করা হচ্ছে না, মানে এরকম পরিস্থিতি আমার এখন হয়ে গেছে। এই গাড়িটা হলো আমার স্কুটির অ্যারক্সের নতুন। তো এটা অ্যামাজন থেকে আনা হয়েছে, কিছু আগে দিয়ে ডেলিভারি দিল, এই যে দেখো এখানে। তো এটাকে এখন যাবো লাগাইতে, প্যাকেটিংটা অনেক বড়। এই কি এখন যাবো ঝিনুকের কাছে লাগাইতে, চলো আগে লাগাই তারপরে দেখি। এই হলো অ্যারক্স, এই গাড়িটা এখানে লাগানো হচ্ছিল, তবে এটাতে সেম পিছনে লাগানো হয়েছে, কিন্তু বাট প্রবলেম হইলো এদিকে পার দেওয়ার জন্য প্রবলেম হচ্ছে, আর ওটা দিয়ে উঠতেছে। তো গাড়িটা এখানে অনেকটাই রিক্সি হয়েছে, মানে এগুলো জাস্ট ছোটো স্ক্রুপ দিয়ে লাগানো হয়েছে। আর যে গাড়িটা আনা হচ্ছে সেগুলো এইখানে লাগবে আর প্লাস এইখানে লাগবে। আর সো এর জন্যই এই গাড়িটা আজকে আনানো। তো দেখি লাগানোর পরে কীরকম লাগে। আর নাম্বার প্লেট এখনও হয়নি, এর জন্য কোথাও যাওয়া যাচ্ছে না। নাম্বার প্লেট হয়ে গেলে ভাই এটা দিয়ে একদিন পাহাড়ে যেতে হবে। আর এদিকে এয়ার ফিল্টারে ভাই মোটামুটি দেখো এগুলোতে ঘষা লাগছে, কারণ নতুন গাড়ি ভাই কেন মতো বসতেছে, যে কেউ বসে বুঝে না এটার মধ্যে পা দিচ্ছে বা এটা থেকেও দিচ্ছে না, কারণ এটা অনেকটা বাইকের মতন সিস্টেম, এর জন্য প্রবলেম হচ্ছে। হলো গার্ড, এই দেখো কোয়ালিটি দেখো। আর তোমার ভাই কোয়ালিটির দিক দিয়ে বলবো আমি ভালোই, কোয়ালিটি খারাপ না, কারণ খুব সুন্দর ফিনিশিং ভালো আছে গার্ডটার। দাম অনুযায়ী ফিনিশিং ভালো, কোয়ালিটিও ভালো। যাই হোক দেখি এখন সেট করার পরে বোঝা যাবে কতটা কোয়ালিটি হাই না লো। এমনি তো কোয়ালিটি ভালো এসে ভাই, A1 কোয়ালিটি। এটা লাগানোর পরে প্রথমে ভাবলাম যে এইটা অত লাগিয়ে যাবে, কিন্তু লাগলো না, অনেকটা ডিস্টেন্স আছে, অতটা প্রেশার পড়বে না। এদিকে এটা লাগলো টাইট হয়নি, আর ওইদিকে এটা লাগাচ্ছে সবাই। এই হলো লাগা আমার গার্ড, এই যে দেখতেছো এটা এখানে হয়ে গেলো লাগা। কারণ এই জিনিসটা ফুড টেস্টটা না হলে এখানে অনেক পা পড়তেছে, বা এই যে দেখো খসাটা হয়ে গেছে, এটাতে খুব রিস্ক হয়েছে, মানে এটাতে একটা জোরে প্রেশার পেলে এটা ভেঙে যাবে। আর এর জন্য এটা লাগানো। আর এটা লাগালে এদিক দিয়ে সেফটি, যদি বাই চান্স গাড়িটা পড়ে যায় এটার উপরে সেফটি, আর এখানে বসে পা দিতে পারবে। আর একটা জিনিস হলো এখানকার ফুড টেস্টটা যেটা খোলা হয়ে গেছে, কারণ এটা থাকলে লাগতেছে না। তো যাই হোক এটাতে পা রাখতে পারবে, আর বাস এখানেও রাখতে পারবে, তিনজন এখন কোনো প্রবলেম নেই। সেফটি দুই দিক দিয়ে দেখাচ্ছি, এই দেখো অফ রোডিংয়ের মতো লাগতেছে, মনে নেই সাইডে ব্যাগ ঝুলানোর মতো জায়গা ওরকম লাগতেছে। গাড়টা লাগায় কীরকম লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে বলো, বুঝছো, ভালো না খারাপ। আর সামনে গাড়টা হয়তো দেখছোই, আর কীরকম এখন হচ্ছে অবশ্যই জানিও। আর গাড়টা বলবো ফিনিশিং খুব ভালো, আর কোয়ালিটিটিও খুব ভালো, কিন্তু দামটা একটু বেশি, বুঝছো, অ্যামাজন থেকে নিচ্ছি তো বেশি। এই যে দেখো। আবার তোমাদের একটা কথা বলি, এই স্কুটিটা হয়তো তোমরা ভিডিও দেখো নাই বা অন্য কিছু দেখো নাই, এটার একটা নতুন স্কুটি অ্যারক্স, সেম হচ্ছে তোমার R15 ইঞ্জিন। আর আজকে আমি যে গাড়টা লাগানোর জন্য জাস্ট দেখাইলাম। আর এটা পুরোপুরি বললাম এটা অনলাইন থেকে নিয়ে এসে গাড়টা, আর আগে তো দেখলেই সব কিছু। আর কীরকম লাগতেছে গাড়টা অবশ্যই একটু কমেন্ট করে বলো ভাই, পাও রাখা যাবে, সেফটিও দুইটাই, বুঝছো। স্কুটিটাতে চালাইতে মজা রে ভাই, মানে ভিভি টেকনোলজি, বুঝছো, 155cc প্লাস ভিভি টেকনোলজি, মানে R15 আর MT সেম ইঞ্জিন এখানে, খালি একটু টর্কটা কম বাদ ভাই, সেই ভাগে মানে কুত্তার মতন ভাগে, মানে কি বলে এতটা ভাগে, মানে বলে বুঝাতে পারবো না। আর অ্যাকচুয়ালি স্কুটিটা দেখতে অনেকটা ভাই বাইকের মতো, এটা স্কুটি বলা চলে না। আর গার্ড ফার লাগানো মনে তো একদম BMW যে একটা আছে ওই স্কুটির মতো লাগতেছে, বুঝছো। দেখি ভাই চাকার সাইজগুলো দেখো একবার, এই যে চাকার সাইজ, দুইটা চাকার সাইজ একবার দেখো, তোমাদের দেখা যায় এই চাকার সাইজ দেখো কিরকম বড় বড় চাকা ভাই। আর এয়ার ফিল্টারটা দেখো কত বড় দিছে এখানে। সত্যি কথা বলে এটা স্কুটি বলা চলে না ভাই, একটা বাইক বলা চলে। এত ভাগে রে ভাই, কি বলবো, বলে বুঝাতে পারবো না তোমাদের মায়েরই, মানে এতটা ভাগে স্কুটিটা। সত্যি কথা আরেকটা, এই স্কুটিটা নিয়ে পাহাড়ে যে এতটা মজা হবে চালাতে, মানে বলে বুঝাতে পারবো না ভাই। আর আমি নাম্বার প্লেট হওয়ার পরে অবশ্যই পাহাড়ে একদিন যাওয়ার চেষ্টা করব। মানে এটাকে কেউ যদি স্কুটি বলে তাহলে ভুল বলবে, এটা বাইক বলা চলে। এত ভাগে 100 মানে নর্মালি হয়ে যাচ্ছে 100, মানে কি বলবো ভাই, বলে বুঝতে পারবো না, এতটা স্মুথ। আর তার মধ্যে ভাই ডিজাইন তো দিক দিয়ে বললো, আর ফিচার্স দিক দিয়ে ভাই অনেক কিছু বললাম, টাক্সার কন্ট্রোল, ভিভি টেকনোলজি, অনেক কিছু আছে। আর আজকে জাস্ট ভিডিওটা করলাম যে গার্ডগুলো আসে কি সেট হয় কিনা, এর জন্য ভিডিওটা করলাম, তাছাড়া করতাম না ভিডিওটা, আর আগেও দেখাও নেই। তো যাই হোক আজকে ভিডিওটা এটুকু ছিল, কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা আছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।